Hello friends, welcome back to your channel English Text Analyst. Friends, আজকে আমরা আবারও একটা নতুন টেক্সট নিয়ে চলে এসেছি। আজকে আমরা ক্লাস 9 এর ব্লিস এই বইটা থেকে লেসন 2 অল অ্যাবাউট এ ডগ রিটেন বাই A.G. গার্ডিনার পড়তে চলেছি। ফ্রেন্ডস, এই টেক্সটটা পড়বার আগে আমাদের একটুখানি আমাদের লেখকের সম্বন্ধে জেনে নিতে হবে বা লেখক পরিচিতিটা একটু জানতে হবে। তো চলে আসি, কি বলছে দেখো, যে আলফ্রেড জর্জ গার্ডিনার was born in 1865 and he breathed his last in 1946. অর্থাৎ তিনি 1865 সালে জন্মগ্রহণ করেছিলেন এবং 1946 সালে তিনি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। হি ওয়াজ আ ব্রিটিশ জার্নালিস্ট, তিনি ছিলেন একজন ব্রিটিশ সাংবাদিক অ্যান্ড অথার এবং লেখক। হিজ এসেজ, তার প্রবন্ধগুলো, রিটিন আন্ডার দ্য পেন নেম, যা কিনা ছদ্ম নামে লেখা হয়েছিল, আলফা অফ দ্য প্লাউ, আর হাইলি রিগার্ডেড। আলফা অফ দ্য প্লাউ এই লেখাটা অত্যন্তভাবে সমাদৃত হয়েছিল। হিজ ইউনিকনেস লে ইন হিজ এবিলিটি, তার লেখার ধরন আমরা দেখতে পাবো টু টিচ দ্য বেসিক ট্রুথস অফ লাইফ, যা কিনা জীবনের যে বাস্তবিক সত্যকে বা জীবনের যে বাস্তব শিক্ষা তার লেখার মধ্যে আমরা দেখতে পাবো ইন অ্যান ইজি অ্যান্ড অ্যামিউজিং ম্যানার, একটা সহজ সাবলীল ভাবে এবং হাস্যরসাত্মক ভাবে। দ্য পিলার্স অফ সোসাইটি, পেবলস অন দ্য শোর, মেনি ফারোজ অ্যান্ড লিভ ইন দ্য ওয়াইন্ড আর সাম অফ হিজ ওয়েল নোন রাইটিং। এগুলো হচ্ছে তার সব থেকে জনপ্রিয় লেখাগুলো যা আমরা দেখলাম এখন। চলে আসি, কি বলছে দেখো, টেক্সটের একটা জিস্ট দিয়েছে দেখো, যে ইন দিস টেক্সট, এই পাঠ্যে, হুইচ ইজ অ্যান এডিটেড ভার্সন, যা কিনা একটা সম্পাদিত সংস্করণ, অফ গার্ডিনার এসেজ, গার্ডিনারের এসে থেকে, অফ দ্য সেম নেম, ওই একই নামে, দ্য অথার অবজার্ভস, লেখক পর্যবেক্ষণ করেন, হাউ আ বাস কন্ডাক্টর মেক্স আ লেডি গো আপ টু দ্য আনকভার্ড টপ অফ এ ডাবল ডেকার বাস, কিভাবে একজন বাসের কন্ডাক্টর একজন মহিলাকে বাসের ডাবল ডেকার মানে দোতলা বাসের ছাদে যেতে বাধ্য করেছিলেন। অন এ ফ্রিজিং ইভিনিং, এক তীব্র ঠান্ডার সন্ধ্যায়, জাস্ট বিকজ, তার একমাত্র কারণ ছিল, হি ইজ ক্যারিং এ ডগ, তিনি সঙ্গে করে তার একটি পোষা কুকুরকে নিয়ে এসেছিলেন। হোয়াইল ওয়াচিং দ্য ইনসিডেন্ট, যখন তিনি ঘটনাটা পর্যবেক্ষণ করছিলেন, অ্যান্ড ইটস রিয়াকশন, এবং তার প্রতিক্রিয়া, অ্যামাং আদার প্যাসেঞ্জার্স, অন্যান্য যাত্রীদের মধ্যে, দ্য অথার ওয়ান্ডার, লেখক বিস্ময় প্রকাশ করেছেন, হোয়েদার রুলস শুড বি ট্যাম্পার্ড, অর্থাৎ নিয়মকে এখানে ভাঙা হচ্ছে কিনা, উইথ গুডউইল, মানে অর্থাৎ নিয়মকে এখানে ভঙ্গ করা হচ্ছে কিনা, ইন অর্ডার টু মেক দেম মোর হিউম্যান, এবং এই নিয়ম কানুনগুলোকে আরো বেশি মানবিক করে তুলবার জন্য তিনি আহ্বান করেছেন তার লেখার মধ্যে দিয়ে। চলে আসি টেক্সটে আমরা। তো অল অ্যাবাউট এ ডগ মানে পুরোটাই একটি কুকুরের সম্বন্ধে বা একটি কুকুরকে নিয়ে। কি বলছে দেখো, আই ওয়াজ ট্রাভেলিং ইন এ বাস, এটা একটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ইউসেজ হয়েছে দেখো, যে আমি একটি বাসে করে ভ্রমণ করছিলাম। কত সহজ লেখা। ইট ওয়াজ এ বিটারলি কোল্ড নাইট, রাত্রিটা ছিল তীব্র ঠান্ডার। অ্যান্ড ইভেন এট দ্য ফার এন্ড অফ দ্য বাস, এবং এমনকি ওই বাসের একদম দূরবর্তী শেষের দিকে, দ্য ইস্ট ওয়াইন্ড কাট লাইক এ নাইফ, পূবালি বাতাস যেন ছুরিকাঘাত করছিল বা ছুরির মতো বিঁধ ছিল। দ্য বাস স্টপড, বাসটি থেমে গেল। অ্যান্ড টু উইমেন অ্যান্ড এ ম্যান, দুজন মহিলা এবং একজন পুরুষ, গট ইন টুগেদার, একসঙ্গে বাসের মধ্যে প্রবেশ করলেন বা উঠলেন। অ্যান্ড ফিল্ড দ্য ভ্যাকেন্ট প্লেসেস, এবং শূন্য জায়গা বা খালি জায়গাগুলোকে পরিপূর্ণ করলেন। দ্য ইয়াঙ্গার ওমেন, একটা তরুণী মহিলা, ক্যারেড আ লিটল পেকিনিজ ডগ, সঙ্গে করে একটি
কুকুরকে নিয়ে আসছিলেন। পেকিনিজ ডগের এখানে একটা কি দিয়েছে আমরা দেখে নিই যে ফুটনোটে কি দিয়েছে। বলছে আ স্মল ডগ উইথ ফ্ল্যাট ফেস অ্যান্ড লং সফট ফার। বলছে একটি ছোট্ট কুকুর যার একটি মানে ফ্ল্যাট ফেস, যার মুখমণ্ডলটা একটুখানি মানে চওড়া রয়েছে, অ্যান্ড লং এবং লম্বা, সফট ফার এবং তার পশমের মতো গায়ের লোম রয়েছে। তো বলছেন যে একটা পেকিনিজ ডগ সঙ্গে করে নিয়ে এসেছিলেন। দ্য কন্ডাক্টর কেম ইন অ্যান্ড টুক দেয়ার ফেয়ার। কন্ডাক্টর ভেতরে এলেন এবং তাদের ভাড়া নিলেন। দেন হিজ আই রেস্টেড অন দ্য বিডি আইড ডগ। বিডি আইড মানে হচ্ছে ছোট্ট ছোট্ট চোখে মিটমিট করে তাকিয়ে থাকা। তারপর তার চক্ষু স্থির হয়ে গেল ওই মিটমিট করে তাকিয়ে থাকা কুকুরটার উপরে। আই স, আমি দেখলাম, ট্রাবল কামিং আপ, সমস্যা বা দুর্ভোগ আসতে চলেছে। অর্থাৎ লেখক কিনা দূর থেকে এই পুরো ঘটনাটাকে এক প্রকার পর্যবেক্ষণ করছিলেন। দিস ওয়াজ দ্য অপরচুনিটি ফর হুইচ দ্য কন্ডাক্টর হ্যাড বিন ওয়েটিং। মানে এটাই ছিল একটা সুযোগ যার জন্য কন্ডাক্টর এতক্ষণ ধরে অপেক্ষা করেছিলেন। কেউ কিছু ভুল করলেই, দোষ করলেই তাকে দু চার কথা আমি শুনিয়ে দেবো, এরকম একটা সুযোগের অপেক্ষায় কে ছিল? কন্ডাক্টর ছিল। অ্যান্ড হি ইন্টেন্ডেড টু মেক দ্য মোস্ট অফ ইট। এবং তিনি উদ্দেশ্য প্রণোদিত ভাবে বা ইচ্ছে করেই এটাকে বাড়াতে চেয়েছিলেন, মানে তিলকে তাল করতে চেয়েছিলেন। আই হ্যাড মার্কড হিম, আমি তাকে চিহ্নিত করেছিলাম বা ধরে নিয়েছিলাম, অ্যাজ দ্য টাইপ, একটা রকম বা ধরন হিসেবে, হু হ্যাড এ জেনারেল ভেগ গ্রিভেন্স, যার মধ্যে একটা সাধারণ অস্পষ্ট বা আবছা অভিযোগের সুর রয়েছে, অ্যাবাউট এভরিথিং, সমস্ত কিছুর বিষয়ে। স্বাভাবিকভাবে বাসে উঠলেই দেখতে পাওয়া যায়, হ্যাঁ ভেতরের দিকে যাও, জায়গা আছে, প্রচুর জায়গা আছে, কিন্তু জায়গা নেই, বাস ভর্তি, লোক আর ঢুকানো যাবে না, তবু জায়গা আছে, যাও যাও যাও। তো এরকম আমরা দেখি সচরাচর। হি সিম টু হ্যাভ এ পার্টিকুলার গিভেন, তার মনে হয় বিশেষ বিশেষ কোন একটা অভিযোগ থাকে, এগেনস্ট প্যাসেঞ্জার, সেই সমস্ত যাত্রীদের বিরুদ্ধে, হু কেম অ্যান্ড স্যাট ইন ইজ বাস, যারা আসে এবং তার বাসের মধ্যে বসে পড়ে, while he shivered at the door, যখন তিনি দরজার কাছে থরথর করে কাঁপতে থাকেন। অর্থাৎ তার মনে হয় একটা ভেতরে ভেতরে রাগ থাকে যে আমি দরজার কাছে দাঁড়িয়ে দিয়েছি আর লোকেরা এটা এই বাসের মধ্যে থেকে বসে যাচ্ছে। লেখক এটা বলছেন আর কি। তারপর কি হলো চলে আসি। বলছে যে ইউ মাস্ট টেক দ্যাট ডগ আউট, হি সেড। তিনি বললেন আপনাকে অবশ্যই কুকুরটাকে বাইরে বের করতে হবে। তখন বলছেন যে আই শ্যাল সার্টেনলি ডু নাথিং অফ দ্য কাইন্ড, আমি এই প্রাণীটাকে নিয়ে নিশ্চিতভাবে কিছুই করতে পারবো না। ইউ ক্যান টেক মাই নেম অ্যান্ড অ্যাড্রেস, দেখুন আপনি আমার নাম শুনেছেন তো, আমার নাম এবং ঠিকানা শুনুন, আমি অমুক জায়গা থেকে এসেছি, অমুক বাড়ির লোক। সেড দ্য ওম্যান, মহিলাটি বললেন। হি হ্যাড এভিডেন্টলি এক্সপেক্টেড দ্য চ্যালেঞ্জ অ্যান্ড নিউ দ্য রিপ্লাই, এবং তিনি স্পষ্টতই এই চ্যালেঞ্জের জন্য প্রত্যাশা করেছিলেন এবং তার প্রত্যুত্তরও তিনি জানতেন। কি বলছে যে ইউ মাস্ট টেক দ্য ডগ আউট, আপনাকে অবশ্যই কুকুরটাকে বাইরে বের করে দিতে হবে, দ্যাটস মাই অর্ডার, এবং এটা আমার আদেশ। বলছে দেখো যে আই ওন্ট গো অন দ্য টপ অফ দ্য বাস ইন সাচ ওয়েদার, আমি এই রকম আবহাওয়াতে বাসের উপরে যেতে পারবো না, ইট উড কিল মি, এবং এই ওয়েদারে বাসের উপর গেলে আমার নিশ্চিত মৃত্যু ছাড়া কিছু হবে না। সেড দ্য ওম্যান, মহিলাটি বললেন। সার্টেনলি নট, একেবারে না, যাবি না, সেড হার লেডি কম্পেনিয়ন, তার মহিলা সঙ্গীটি তাকে বলল। ইউ হ্যাভ গট আ কফ অ্যাজ ইট ইজ, তো কাশি হয়েছে না? ইটস ননসেন্স, বোকা নাকি, সেড হার মেল কম্পেনিয়ন, তার পুরুষ সঙ্গীটাও তাকে বাধা দিল যে না যাওয়ার জন্য বা যেতে না বললো। তো চলে আসি তারপরে কি বলছে দেখো। দ্য কন্ডাক্টর পুলড দ্য বেল, কন্ডাক্টর ঘন্টা বাজালেন বা ঘন্টা টানলেন, অ্যান্ড দ্য বাস স্টপড, এবং বাসটি থেমে গেল। দিস বাস ডাস নট গো অন, গো অন মানে কন্টিনিউ, এই বাসটা চলবে না বা যাবে না, আনটিল দ্যাট ডগ ইজ ব্রট আউট, যতক্ষণ এই কুকুরটিকে বাইরে বের করানো হয়। হি স্টেপড অন টু দ্য পেভমেন্ট অ্যান্ড ওয়েটেড,
এবার বাস থামিয়ে দিয়ে তিনি কি করলেন, পেভমেন্ট মানে হচ্ছে সরু রাস্তার কাছের, মানে প্রধান রাস্তার কাছের যে সরু রাস্তা সেটাকে বলা হচ্ছে পেভমেন্ট, অ্যান্ড ওয়েটেড, এবং সেখানে প্রতীক্ষারত রইলেন। ইট ওয়াজ হিজ মোমেন্ট অফ ট্রিম্ফ, এবং তাকে দেখে মনে হচ্ছিল যে তিনি একটা জয়ের মুহূর্ত উপভোগ করছেন। হি হ্যাড দ্য ল অন হিজ সাইড, আইন তার কাছে রয়েছে, তার মানে তিনি আইনকে মেনে এই কাজটা করেছেন। এভরিবডি ইন দ্য বাস ওয়াজ অন দ্য সাইড অফ দ্য লেডি অ্যান্ড হার ডগ, ওই বাসের মধ্যেকার প্রত্যেক যাত্রী ওই তরুণী মহিলা এবং তার কুকুরটির সমর্থনে ছিল। দে টকড ইন রেইজড ভয়েসেস, তারা উচ্চ গলায় কথা বলতে লাগলেন। সেমফুল, লজ্জাজনক। কল দ্য পুলিশ, পুলিশকে ডাকুন তো। লেটস অল রিপোর্ট হিম, চলুন তাকে গিয়ে সবকিছু জানাই। লেটস মেক হিম গিভ আস আওয়ার ফেয়ার্স ব্যাক, আচ্ছা চলুন তো বলি তাকে আমাদের ভাড়াগুলো ফেরত দিতে। ইয়েস, হ্যাঁ দ্যাটস ইট, হ্যাঁ এটাই ঠিক। লেটস মেক হিম গিভ আস আওয়ার ফেয়ার্স ব্যাক, হ্যাঁ আমাদের ভাড়াগুলো ফেরত দিয়ে দিই। দ্য লিটল অ্যানিম্যাল স্যাট ব্লিঙ্কিং, ছোট্ট প্রাণীটি বসেছিল এবং মিটমিট করে তাকাচ্ছিল অ্যাট দ্য ডিম লাইট, ওই টিমটিমে আলোগুলোর দিকে। বাসের আলোগুলো অত্যন্ত অনুজ্জ্বল হয়। আনকনসিয়াস অফ দ্য ট্রাবল হি হ্যাড কজড, অসতর্কভাবে একটা দুর্ভোগ বা সমস্যা যেটা সে কিনা ঘটিয়ে ফেলেছিল। দ্য কন্ডাক্টর কেম টু দ্য ডোর, কন্ডাক্টর দরজার কাছে এলেন। সাম প্যাসেঞ্জার্স ডিমান্ডেড, কিছু যাত্রী দাবি করলেন কি না, গিভ আস আওয়ার ফেয়ার্স ব্যাক, আমাদের ভাড়াগুলো ফিরিয়ে দিন। ইউ হ্যাভ এনগেজ টু ক্যারি আস, আপনি তো আমাদেরকে নিয়ে যাবেন বলে ঠিক করেছিলেন। ইউ কান্ট লিভ আস হিয়ার অল নাইট, আপনি আমাদেরকে এইরকম সারা রাত্রি এখানে দাঁড় করিয়ে রাখতে পারেন না। নো ফেয়ার্স ব্যাক, না না কোনো ভাড়া ফেরত হবে না, সেট দ্য কন্ডাক্টর, কন্ডাক্টর বলে দিলেন। 2 or 3 প্যাসেঞ্জার্স গট আউট, দুজন অথবা তিনজন যাত্রী বেরিয়ে গেলেন। অ্যান্ড ডিসঅ্যাপিয়ার্ড ইনটু দ্য নাইট, এবং রাতের অন্ধকারে মিলিয়ে গেলেন, মানে তারা কোথাও চলে গেল। দ্য কন্ডাক্টর টার্নড অন দ্য পেভমেন্টস, তারপর কন্ডাক্টর ওই সরু রাস্তা থেকে ঘুরে পড়লেন। ওয়েন্ট টু দ্য ড্রাইভার, ড্রাইভারের কাছে গেলেন। টু হ্যাভ এ টক উইথ হিম, তার সঙ্গে কিছু একটা কথাবার্তা বলার জন্য। অ্যানাদার বাস দ্য লাস্ট অন দ্য রোড, অন্য একটি বাস যেটা কিনা এই রাস্তার শেষ বাস, ওয়েন্ট বাই, কাজ দিয়ে চলে গেল। ইট সিমড ইনডিফারেন্ট টু দ্য সাউন্ডস অফ দ্য প্যাসেঞ্জার টু স্টপ, যাত্রীদের অভিন্ন চিৎকারে বাসটিকে থামানোর জন্য চেষ্টা করলো। এ পুলিশম্যান স্ট্রোলড আপ, একজন পুলিশের কর্তা গুটি গুটি পায়ে সামনের দিকে এগিয়ে এলেন। অ্যান্ড লুকড ইন অ্যাট দ্য ডোর, এবং দরজা দিয়ে ভিতরের দিকে তাকালেন। দ্য প্যাসেঞ্জার্স বাস্ট আউট, যাত্রীরা ফেটে পড়লেন উইথ ইনডিগন্যান্ট প্রোটেস্ট, অবজ্ঞা সহকারের প্রতিবাদে। অ্যান্ড অ্যাপিল, এবং আবেদনে। ওয়েল, ভালো কথা, হিজ গট ইজ রুল, ইউ নো, আচ্ছা আপনারা তো জানেন যে তিনি নিয়ম মোতাবেক বা আইন মোতাবেক বা আইন মেনে কাজ করছেন। হি সেড জিনিয়ালি, তিনি অত্যন্ত উদারভাবে বললেন। দেন হি ওয়েন্ট অ্যাওয়ে, তারপর তিনি চলে গেলেন। টু স্ট্যান্ড, দাঁড়াতে। আ ফিউ ইয়ার্ডস ডাউন দ্য স্ট্রিট, কোথায় গিয়ে তিনি দাঁড়ানোর জন্য চলে গেলেন। দেয়ার হি ওয়াজ জয়েন্ড বাই 2 more কনস্টেবলস, সেখানে তার সঙ্গে যোগ দিল আরো দুজন হাবিলদার। টিল দ্য লিটিল ডগ ব্লিঙ্কড অ্যাট দ্য লাইটস, তখনও ওই ছোট্ট কুকুরটি টিমটিমে আলোর দিকে তাকিয়েছিল। অ্যান্ড দ্য কন্ডাক্টর ওয়াকড টু অ্যান্ড ফ্রো, এবং কন্ডাক্টরটি এদিক ওদিক হাঁটা দিচ্ছিলেন। লাইক এ ক্যাপ্টেন, ঠিক যেন একজন ক্যাপ্টেনের মতো। ইন দ্য আওয়ার অফ ভিক্টরি, অর্থাৎ জয়ের মুহূর্তে একজন ক্যাপ্টেনের মধ্যে যে জয়োল্লাস দেখা যায়, সেরকম তার একটা আভাব বা ভঙ্গিমা লক্ষ্য করা যাচ্ছিল। আ ওমেন্স প্যাসেঞ্জার্স ভয়েস রোজ অ্যাবাভ দ্য গেল, অর্থাৎ একজন মহিলা যাত্রীর আওয়াজ, তীব্রভাবে তিনি আওয়াজ করে উঠলেন। থ্রেটেনিং দ্য বাস কন্ডাক্টর, এবং বাস কন্ডাক্টরকে তিনি ধমকাতে লাগলেন। বাট হি ওয়াজ কোল্ড অ্যাজ দ্য নাইট,
কিন্তু তিনি ছিলেন ওই রাত্রির মতো শীতল বা ঠান্ডা, অ্যান্ড হার্ড অ্যাট দ্য পেভমেন্ট, এবং ওই রাস্তার মতো কঠিন। হি এক্সপ্রেসড হার অ্যাঙ্গার, তিনি তার ক্রোধটাকে প্রকাশ করলেন টু দ্য থ্রি পুলিশম্যান, তিনজন পুলিশের প্রতিও, হু স্টুড আপ দ্য স্ট্রিট, যারা কিনা রাস্তার কাছে দাঁড়িয়েছিলেন, ওয়াচিং দ্য ড্রামা, এবং এই নাটকটাকে ভালো করে পর্যবেক্ষণ করছিলেন। দেন হি কেম ব্যাক, তারপর তিনি ফিরে এলেন, কল্ড হার কম্পেনিয়ন, তার সঙ্গীকে ডাকলেন, অ্যান্ড ভ্যানিস্ট, এবং তিনিও অদৃশ্য হয়ে গেলেন। দ্য বাস ওয়াজ এমটিইং, বাসটা খালি হতে শুরু করেছিল। আই উইল গো টু দ্য টপ, সেড দ্য ইয়াং লেডি উইথ দ্য ডগ। ওই তরুণী মহিলাটি কুকুরটিকে নিয়ে বললেন যে ঠিক আছে, আমি এবার না হয় বাসের উপরেই যাব। অ্যাট লাস্ট, অবশ্যই তখন তার পুরুষ সঙ্গীটা বলছে যে ইউ উইল হ্যাভ নিউমোনিয়া, দ্য ম্যান সেড। লোকটি বলে আরে তোমার নিউমোনিয়া হয়ে যাবে। চলে আসি নেক্সট কি বলছে দেখো। when she had disappeared up the stairs, যখন তিনি কিনা সিঁড়ি বেয়ে অদৃশ্য হয়ে গেলেন, মানে উপরে উঠে চলে গেলেন, দ্য কন্ডাক্টর কেম ব্যাক অ্যান্ড পুলড দ্য বেল, কন্ডাক্টর এলেন এবং এই ঘন্টাটা বাজালেন। দ্য বাস ওয়েন্ট অন, বাসটি এবার চলতে শুরু করলো। হি স্টুড ট্রিমফ্যান্ট, এবার তিনি, বা এটাকে ট্রামফ্যান্টও বলা যায়, এবার তিনি একদম জয়ীর মতো বা বিজয়ীর মতো তিনি এবার দাঁড়িয়ে থাকলেন। while his conduct was criticized, conduct মানে হচ্ছে বিহেভিয়ার বা ম্যানার, যখন তার এই আচরণ সমালোচিত হচ্ছিল, in his face by the passengers, সমস্ত যাত্রীদের দ্বারা। then the bus developed engine trouble, তারপরেই কিনা বাসের যান্ত্রিক সমস্যা বা ত্রুটি ধরা পড়ল। and the conductor went to help the driver, এবং কন্ডাক্টর গেলেন চালককে সাহায্য করতে। ইট ওয়াজ এ লং জব, এটা ছিল একটা দীর্ঘ সময়ের কাজ। Meanwhile, এদিকে দ্য লেডি উইথ দ্য ডগ স্টোল ডাউন দ্য স্টেয়ার্স, ওই তরুণী মহিলাটি আস্তে আস্তে করে সিঁড়ি বেয়ে নিচে নেমে এলেন, অ্যান্ড রি এন্টার দ্য বাস, এবং বাসের মধ্যে পুনরায় প্রবেশ করলেন। উপরে তো ঠান্ডা, থাকা যাচ্ছে না। when the engine was put right, যখন ইঞ্জিনটাকে সারিয়ে তোলা হলো, দ্য কন্ডাক্টর কেম ব্যাক অ্যান্ড পুলড দ্য বেল, কন্ডাক্টর ফিরে এলেন এবং সেই আবার ঘন্টাটা বাজালেন। দেন হিজ আই ফেল অন দ্য ডগ, তারপর তার সেই চক্ষু দৃষ্টি গিয়ে পড়লো কোথায়, কুকুরটির উপরে। and his hand went to the bell rope again, এবং তারপর তার হাতটা আবার সেই ঘন্টার বাঁধা দড়িটার দিকে চলে গেল। দ্য ড্রাইভার লুকড অ্যারাউন্ড, চালকটা ফিরে তাকালো, মানে কি হলো আবার। দ্য কন্ডাক্টর পয়েন্টেড টু দ্য ডগ, ওই কুকুরের দিকে নির্দেশ করলেন। অ্যান্ড দ্য বাস স্টপড, এবং বাসটি থেমে গেল। দ্য হোল স্ট্রাগল বিগেন অল ওভার ওয়ান্স এগেন, পুরো সংগ্রামের এই কাহিনীটা আবারও একবার শুরু হয়ে গেল। দ্য কন্ডাক্টর ওয়াকড অন দ্য পেভমেন্ট, কন্ডাক্টর ওই আবার নেমে সরু রাস্তার দিকে গিয়ে দাঁড়ালেন। অ্যান্ড লিটিল ডগ ব্লিঙ্কড অ্যাট দ্য লাইটস, এবং ছোট্ট কুকুরটি আলোর দিকে মিটমিট করে তাকিয়ে থাকলো। দ্য লেডি এগেন ডিক্লেয়ার দ্যাট, ওই তরুণী মহিলাটি পুনরায় ঘোষণা করলেন যে, বা বললেন যে যে সি উড নট গো টু দ্য টপ, তিনি বাসের উপরে যাবেন না। অ্যান্ড ফাইনালি ওয়েন্ট, এবং অবশেষে তিনি যেতে বাধ্য হলেন। দ্য বাস ওয়াজ সুন এমটি, বাসটি শীঘ্রই খালি হয়ে গেল। অ্যান্ড আই ওয়াজ দ্য লাস্ট প্যাসেঞ্জার লেফট বিহাইন্ড, এবং আমি ছিলাম যে শেষ যাত্রী, পেছনে বসেছিলাম। আই হ্যাভ গট মাই রুলস, দ্য কন্ডাক্টর সেড টু মি, কন্ডাক্টর আমাকে বললেন, দেখুন আমি তো নিয়ম মোতাবেক কাজ করেছি। হি হ্যাড ওয়ান হিজ ভিক্টরি, এবং তিনি তার অঙ্গভঙ্গিতে প্রকাশ করলেন যে তিনি যেন একটা জয় জিতে গেছেন। বাট ফেল দ্যাট হি উড লাইক টু জাস্টিফাই হিমসেলফ টু সামবডি, কিন্তু তার কোথাও না কোথাও মনে হলো যে তার এই যে কর্মটা তিনি করলেন, সেটা কারোর না কারোর কাছে একটু যাচাই করে নেওয়া উচিত। রুলস, আই সেড, আমি বললাম আমি নিয়মের কথা বলছেন, নিয়মের কথা শোনাচ্ছেন। আর নেসেসারি থিংস, হ্যাঁ নিয়ম কিছু প্রয়োজনীয় জিনিস, আমার হার্ড অ্যান্ড ফাস্ট রুলস, কিছু কিছু নিয়ম তো অত্যন্ত
দরকারি নিয়ম। লাইক দ্য রুল অফ দ্য রোড, ঠিক এই রাস্তার নিয়ম কানুনের মতো করে, which cannot be broken without danger to life and limb, যেটা কিনা জীবন আশঙ্কা বা জীবন হানি ছাড়া যে নিয়ম ভাঙা যেতে পারে না। বাট সাম আর অনলি রুলস ফর ইউর গাইডেন্স, কিন্তু 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 আরো কিছু রুলস বা নিয়ম রয়েছে ফর ইউর গাইডেন্স, আপনাকে সঠিক রাস্তায় চালনা করার জন্য। লাইক দ্যাট রুল অ্যাবাউট দ্য ডগ, ঠিক যেমন এই কুকুরটার নিয়মের ব্যাপারে। ইউ ক্যান ইউজ ইউর কমন সেন্স হিয়ার, আপনি এখানে আপনার সাধারণ বুদ্ধি বা উপস্থিত বুদ্ধির প্রয়োগ করতে পারতেন। দে আর মিন টু বি অবজার্ভড ইন দ্য স্পিরিট, এই নিয়মগুলোকে ভালো মানসিকতা দিয়ে পালন করতে হয়, নট ইন দ্য লেটার, অক্ষরে অক্ষরে নয়। ফর দ্য কমফর্ট অফ দ্য প্যাসেঞ্জার, যাত্রীদের স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে। ইউ হ্যাভ কেপ্ট দ্য রুল, আপনি আইনটাকে মেনেছেন, বাট ব্রোকেন ইট স্পিরিট, কিন্তু এর উদ্দেশ্যটাকে নষ্ট করে দিয়েছেন। ইউ শুড মাইন্ড ইউর রুলস, আপনার এই নিয়ম কানুন মনে রাখা উচিত, উইথ এ লিটিল গুডউইল অ্যান্ড গুড টেম্পার, একটু ভালো মানসিকতা এবং ভালো স্বভাব বা মেজাজ দিয়ে। হি টুক ইট ভেরি ওয়েল, তিনি আমার কথাগুলোকে খুব ভালোভাবে নিলেন। অ্যান্ড হোয়েন আই গট অফ দ্য বাস, এবং যখন আমি বাস থেকে নেমে যাচ্ছিলাম, তিনি বললেন গুড নাইট, শুভরাত্রি, কোয়াইট অ্যামিবলি, অত্যন্ত বা বেশ বন্ধুত্বপূর্ণ। তো ফ্রেন্ডস, আমরা লেসন 2টা শেষ করলাম। আমার এই টেক্সটের অ্যানালিসিস তোমাদের কেমন লেগেছে তোমরা কমেন্ট বক্সে জানিও, এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। পড়ানো ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করো। পরের দিন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো টেক্সট নিয়ে। ততক্ষণ পর্যন্ত কিপ ওয়াচিং, কিপ স্মাইলিং অ্যান্ড স্টে।